দাদা প্রত্যেকে আবার ইউটিউব চ্যানেলে স্বাগত। অনেক ক্ষেত্রে আমাদের সামনে এমন কোশ্চেন এসেই থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে সমীকরণটি এটি কি একটি দ্বিঘাত সমীকরণ? সেক্ষেত্রে আমাদের খুব কনফিউজের জায়গায় চলে আসে আমরা যে হ্যাঁ এটি সমীকরণ তো, কিন্তু এটি কি দ্বিঘাত সমীকরণ? কারণ এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে সর্বোচ্চ ঘাত 2 দেখাচ্ছে, তাহলে এটি কি দ্বিঘাত সমীকরণ হতে পারে? অথবা যদি আমি বলি যে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটি কি একটি দ্বিঘাত সমীকরণ? সেক্ষেত্রেও এমন একটি কনফিউশনের জায়গায় চলে আসছে যে যেখানে আমরা ডিসিশন নিতে পারি না অনেক ক্ষেত্রে যে এটি কি একটি দ্বিঘাত সমীকরণ হবে, না এটি একটি সমীকরণ, না এটা একটি ব্যাপারটি কী অ্যাকচুয়ালি। তো আজকের ভিডিওতে আমরা সেটি বোঝার চেষ্টা করব যে আমরা যে দুটি সমীকরণের কথা বললাম সেটি অ্যাকচুয়ালি কিন্তু সমীকরণ, কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ এরকম জাতীয় সমীকরণ নয়। এটি সমীকরণের একটি বিশেষ একটি ধর্ম, আর সেই সমীকরণটিকে আমরা অভেদ বা আইডেন্টিটি বলে থাকি। তো শুরু করব আজকের ভিডিও। দেখো, কোশ্চেনে যদি এরকম আমাকে কখনো এরকম এসে থাকে যে এরকম কোশ্চেন যদি এসে থাকে যে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটিকে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ এরকম কোশ্চেন আসলে আমরা জানি যে এটি এক চল, এখানে দেখো এক্স চল একটি আছে, তাহলে এটি এক চল। আর দ্বিঘাত সমীকরণ এ কারণে আমরা বলে ফেলি অনেক ক্ষেত্রে, কারণ এখানে আমাদের কিন্তু সর্বোচ্চ ঘাত কিন্তু 2 আছে, তাহলে অনেক ক্ষেত্রে আমরা এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলে ফেলি। আবার সমীকরণের যদি ডেফিনেশন দেখি তাহলে এটি একটি সমীকরণ তো অবশ্যই, কারণ প্রক্রিয়া চিহ্নযুক্ত এবং সমান চিহ্ন সংবলিত রাশিকে কিন্তু সমীকরণ বলা হয়। প্রক্রিয়া চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ এবং ভাগকে কিন্তু নির্দেশ করা হয়। আর সমান চিহ্ন সম্বলিত সমান চিহ্ন, দেখো এখানে আমরা যোগ বিয়োগ গুণ এখানে ভাগ নেই, কিন্তু এই প্রক্রিয়া চিহ্ন মানে এই তিনটির অবস্থান আছে এবং সমান চিহ্নও আছে, তাহলে এটি একটি সমীকরণ তো হবে। কিন্তু এই সমীকরণটি কি দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না? সর্বপ্রথমে বলি যে দ্বিঘাত সমীকরণ এটি হবে না কেন? এটি কারণ একটি জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যদি একটু অন্যরকমভাবে দেখি যে এই জায়গাটিকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কি আসবে? এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটিও কিন্তু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষতে কিন্তু আমার একই জিনিস পড়ে আছে 6x প্লাস 9। আমরা যদি সকল কিছুকে আমরা যদি একদিকে নিয়ে আসি তাহলে আমরা দেখো 0 ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে চলে আসছে, তাহলে কোথাও তো একটি গণ্ডগোল আছে বা কোথাও তো একটি কিছু প্রবলেম আসছে, যার জন্য আমরা কিন্তু এটি লিখতে পারি না বা এটি হতে পারে না। এবার কথা হচ্ছে তাহলে ব্যাপারটি কি? ব্যাপারটি হচ্ছে এরকম টাইপের জিনিসের ক্ষেত্রে আমরা অভেদ বলে থাকবো। অভেদ মানে যার দুই দিকের কোনোরূপ ভেদ নেই। আমরা যদি সিম্পলভাবে এটা বোঝার চেষ্টা করি যে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে কোনো রূপ ভেদ নেই, তাকে আমরা অভেদ বলবো। এবার যদি ডেফিনেশনের থ্রুতে বুঝলে আমরা তার ডেফিনেশন কি বলছে অভেদের, যে অভেদের বলছে দুটি বহুপদী সংখ্যামালা px এবং qs। আমরা আগের এক্সাম্পলে এক্স মাইনাস থ্রি স্কোয়ার এটি একটি বহুপদী সংখ্যামালা ছিল, এবং qx অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটি আরেকটি বহুপদী সমীকরণ। আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে px এবং এইটি হচ্ছে px এবং এইটি হচ্ছে qx, দুটি বহুপদী সংখ্যামালা। এবং যদি x এর সকল মানের জন্য যদি সমান হয় তাহলে px ইজ ইকুয়াল টু qx আমি লিখতে পারি। এখন দেখো আমরা px ইজ ইকুয়াল টু qx লিখতে পারি কি? একটু ভেবে দেখো, লক্ষ্য করে দেখো, আমরা যদি এই সমীকরণটিতে আমরা যেখানে এখন সমীকরণ তুলেছিলাম, দেখো এক্সের মান তুমি যদি 1 বসাও তাহলে কি এসে যাবে? বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে যদি আমি এক্সের মান 1 বসাই তাহলে 1 মাইনাস 3 তার স্কোয়ার অর্থাৎ মাইনাস 2 স্কোয়ার অর্থাৎ 4। রাইট হ্যান্ড সাইডকে যদি আমি একই রকমভাবে কাজ করি, আমি কি ধরেছি? 1 ধরেছি, তাহলে এক্স স্কোয়ার মানে 1 মাইনাস 6 ইন্টু 1 প্লাস 9। তাহলে আমি কী পাচ্ছি? আমি লক্ষ্য করে দেখি 9 থেকে 6 বাদ দিলে 3 মাইনাস প্লাস 3 প্লাস 1 অর্থাৎ 4। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সবসময়
রাইট হ্যান্ড সাইডের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে, সেটি এক্সের যে কোনো মানের জন্য। তুমি লক্ষ্য করে দেখো যে এক্সের ভ্যালু তুমি 1, 2, 0, 5, 6, 7 যাই পুট করো না, 1000, 1 লাখ যাই পুট করো না কেন, এই বাম পক্ষের সঙ্গে কিন্তু ডান পক্ষ সমান হবে। কারণ কি, এটি একটি সূত্র বা একটি আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করছে। এটি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মকে রিপ্রেজেন্ট করছে। তাই এটি একটি অভেদ বা আইডেন্টিটি বলা হয়ে থাকে। লক্ষ্য করে দেখো, আবার যদি আমরা অন্য রকমভাবে এই স্টেটমেন্টটিকে বলে থাকি যে এনি স্টেটমেন্ট হুইচ ইজ ট্রু ফর এনি ভ্যালু অফ ভেরিয়েবল, অর্থাৎ কোনো একটি স্টেটমেন্ট যেমন এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এই যে স্টেটমেন্টটি বা এই যে স্টেটমেন্টটি ইজ ট্রু ফর এনি ভ্যালু অফ এ ভেরিয়েবল, আমি এক্সের যে কোনো ভ্যালু আমি পুট করি না কেন তার লেফট হ্যান্ড সাইড সবসময় রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হবে। কিন্তু সমীকরণের ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার নেই। সমীকরণের ক্ষেত্রে যদি আমরা বলি, ধরো একটি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এখানে এই ক্ষেত্রে এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ফর্মে আছে, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি এ কমা বি কমা সি উভয় প্রত্যেকটি রিয়েল নাম্বারের মধ্যে বাস্তব সংখ্যার মধ্যে অবস্থিত। এবার কথা হচ্ছে দেখো, এই এক্সের তুমি যতই তুমি চেষ্টা করো না কেন, এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড, এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড মিল হতে গেলে শুধুমাত্র এক্সের দুইটি ম্যাক্সিমাম দুইটি ভ্যালুর জন্যই কিন্তু এটি সম্ভব হবে, আর অন্যথা হতে পারে না। দুইটি এক্সের যেটির দ্বিঘাত সমীকরণ বলে, এটি সর্বাধিক দুইটি ভ্যালুর জন্য কিন্তু এটি এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। কিন্তু যদি এটি ত্রিঘাত হতো তাহলে 3টি ভ্যালুর জন্য হতো, যদি 4 ঘাত সমীকরণ হতো তাহলে 4টি ভ্যালুর জন্য হতো, বা যদি এটি লিনিয়ার ইকুয়েশন হতো বা এক চল বিশিষ্ট বা দুই চল বিশিষ্ট যাই হোক না, এক ঘাত সমীকরণ হতো, তাহলে এদের ভ্যালু কিন্তু একটি পাওয়া যেত। মানে একটি নির্দিষ্ট পার্টিকুলার নির্দিষ্ট ভ্যালুর জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলতো। তো সেক্ষেত্রে আমরা সেই রকম টাইপের সমীকরণকে আমরা এরকম দ্বিঘাত, ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণ বা একঘাত সমীকরণ বলে থাকি। কিন্তু পার্টিকুলারলি সমীকরণ একটি বিশেষ একটি ক্ষেত্র, যেখানে আমার পি এক্স সমান সমান কিউ এক্স বা এক্সের সব মানের জন্য যে কোনো ভ্যালুর জন্য পি এক্স সমান সমান কিউ এক্স বা স্টেটমেন্টটি সঠিক বলে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেই বিশেষ প্রকারের সমীকরণটিকে বলবো আমরা একটি অভেদ বা আইডেন্টিটি। তাহলে আমরা বীজগণিতের যে সব ফর্মুলাগুলো পড়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, প্রত্যেকটি কিন্তু একটি অভেদকে রিপ্রেজেন্ট করছে বা আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এখান থেকে আরেকটি কনক্লুশনে খুব সুন্দর আসতে পারি যে সকল অভেদ কিন্তু সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। কারণ এখন আমি দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটি একটি সমীকরণ অবশ্যই, কিন্তু এটি কিন্তু অভেদ নয়। কারণ প্রত্যেকটি এক্সের ভ্যালুর জন্য কিন্তু এটি সিদ্ধ হবে না, বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে না, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে না। শুধুমাত্র এই সমীকরণের দুইটি ভ্যালুর জন্যই কিন্তু বামপক্ষ সমান সমান ডানপক্ষ হবে। তাহলে এটি একটি সমীকরণ কিন্তু অভেদ নয়। আবার সকল অভেদী সমীকরণ, অর্থাৎ আমি যেরকম বললাম এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি একটি সমীকরণ, এটি একটি কিন্তু সমীকরণকে রিপ্রেজেন্ট করছে, তার সঙ্গে সঙ্গে এটি একটি অভেদ। তাহলে সকল অভেদই কিন্তু সমীকরণ, কিন্তু সকল সমীকরণ কিন্তু অভেদ নয়। এটি সমীকরণ কিন্তু এটি অভেদ নয়। তাহলে আমরা খুব সুন্দরভাবে এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম যে অভেদ আর সমীকরণের মধ্যে ডিফারেন্স কী। তাই কখনও কোয়াড্রেটিক ইকুয়েশন বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে যদি এরকম টাইপের কোনো রকম কনফিউজিং কোশ্চেন আসে, আমার মনে হয় তোমরা ইজিলি এই বিষয়টি ক্লিয়ার করতে পারবে বা সলভ করতে পারবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কোনো রকম ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।